আল্লাহ রাব্বুল আলামিন আমরা ছাড়াও পৃথিবীতে আরো অনেক সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের সৃষ্টি একটু ভিন্ন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। বিভিন্ন সৃষ্টির কোন প্রাণী আত্মহত্যা করে না, করে আত্মহত্যা? কিন্তু সৃষ্টির কোন প্রাণীকে ওই আকল আল্লাহ দান করেন নাই, ওই শ্রেষ্ঠত্ব দান করেন নাই যেটা বনি আদমকে দান করা হয়েছে। কিন্তু বনি আদম এত কিছুর পরেও কি করে? আত্মহত্যা করে। অথচ আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন, সকল দিক থেকে আমরা সম্মানিত। পৃথিবীতে একমাত্র আমরা, আমাদেরকে যদি শুধু খাউন দেন কিন্তু অধিকার না দেন, থাকতে পারবো না? লাঠি নিয়ে দৌড় দেই না? আমাদের জন্য পেটে খাদ্য দরকার, সিনাতে শান্তি দরকার, আমাদের জন্য আমাদের যে মৌলিক অধিকার সেটাও দরকার। এটা 16 ডিসেম্বর না? গত আজকে কয় তারিখ? 18। 16 তারিখ কি ছিল আমাদের? কি দিবস? বিজয় দিবস। মাশাআল্লাহ। এই যে আমরা বলছি না বিজয় দিবস চলে যাচ্ছে, আমরা কেউ পাত্তাও দিই নাই, দিছি? পাত্তাও দিই নাই কেউ। অথচ যাদের ঘর থেকে জীবন গেছে, তাদের ঘর কেঁদে কুটে একাকার হয় না? অনেক ঘর থেকে 2-3 ভাই শহীদ হয়েছে। আপনারা রাষ্ট্রের বিজয়কে এত ছোট করে দেখিয়েন না। রাষ্ট্রের বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আযীম নিয়ামত, একটা আযীম নিয়ামত। এটা কত বড় নিয়ামত বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, কারণ ওদের মাথার উপর ফেরাউন চেপে বসেছিল। ফেরাউন সূরা কসসের আয়াতের একেবারে 1 থেকে 6 নম্বর পর্যন্ত আয়াত পড়লে আল্লাহ বিস্তারিত বলেছেন ফেরাউন কি কি কাজ করেছে সেখানে। ফেরাউন আসা মাত্রই কোন জাতি, কোন মানুষকে কখনো আপনি শোষণ করে ভূগোলের নিচে রাখতে পারবেন না। যত বড় গুন্ডা হন আপনি, ফেরাউন রাখতে পারছে? রুয়ে জমিনের মধ্যে ফেরাউনের মতো বড় গুন্ডা আর কেউ ছিল না। তার লগে হামানও জয়েন করছে। অর্থ এবং পাওয়ার দুইটা একসাথে, একসাথে যখন হয়েছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা। বাদ দাও মুসার রব, আমার চেয়ে বড় কে আবার? আমার আল্লাহ কি করলেন? মানুষ সে জুলুম অত্যাচারের স্টিম রোলার শুরু করছে। কেন? কারণ এটা ডিক্টেটরের একনায়ক তন্ত্রের বড় অস্ত্র হচ্ছে মানুষের উপর জুলুম করা। একজনের উপর জুলুম করবে, 10 জনের উপর ভীতির সঞ্চার করবে। তো আমার আল্লাহ বলছেন এই ফেরাউন তার জাতি থেকে 2-4 জনকে হায়ার করে ফ্যাসিলিটি দিয়ে বনি ইসরাইলকে 10 ভাগে ভাগ করছে। ধর্মের নাম দিয়ে আমাদের এখানে অনেক ভাই মনে করবে যে আমি কার কথা বলতেছি না, কারো কথা বলতেছি না, আমরা কাউকে কেয়ারও করি না। যদি আমি এখানে টাকা পয়সার জন্য আসতাম, ডিমান্ড করতাম, এই করতাম সেই করতাম, তাইলে আমার অসুবিধা হইতো। এখন আপনি যদি আমারে বলেন হুজুর ওয়াজ বন্ধ, আসসালামু আলাইকুম, আমি চলে যাব। কোনো মারামারি কাটাকাটি নাই। আপনি বন্ধ বললে আমার লাভ, আমি একটু আর্লি গিয়ে রেস্ট করে ফেলতে পারবো। শক্তি খুলাইতেছে না সত্যি কথা বলতে। তো বলতে চাচ্ছিলাম ঘটনা এটা না, আমি আপনাকে এক সিকোয়েন্স বলে তারপর আপনারা বুঝতে পারবেন ঘটনা। একই কাজ ওরাও করছিল, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে, মানুষের উপর জুলুম করা শুরু করেছে। জুলুম করলে একজনের উপর জুলুম করলে 10 জন ভয় পেয়ে যাবে। এটা হচ্ছে ডিক্টেটরের নেচার। ইয়াজিদ কাজ কি করেছে? ফেরাউনের মতো আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে ইয়াজিদ, ডিক্টেটরশিপের এক্সাম্পল। সে কি করেছে? ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু আরদার গলায় ছুরি চালিয়েছে। কেন? সে মানুষকে মেসেজ দিয়েছে যে এই জালেম আলে বাইতে রাসূলের গলায় ছুরি চালাতে পারলে আমরা কোন পুকুরের মাছ? মানুষ ভয় পেয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। সে পিছনের ইতিহাস ভুলে গেছে। জালেমরা সব কখনো পিছন দেখে না, পিছনের ইতিহাস ভুলে যা যে আল্লাহ মানুষকে উপর থেকে নিচে কেমনে নামান, নিচের মানুষকে উপরে কেমনে তুলে। ঠিক আছে, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন। বনি ইসরাইলের কিছু লোক নিয়ে মুসা দাঁড়িয়েছে। ফেরাউন মনে করেছে কি ও মুসা দাঁড়ালো আর কি হবে, আমাদের মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু আটকে যেতেন। বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু, আপনারা কি তুতলা বলবেন? নবীদেরকে তুতলা বলে কেউ না, বেয়াদবি হয়। বাবা যদি তুতলা হয়, ছেলে কখনো তুতলা বলা যাবে না, বেয়াদবি হবে বাবার শানে।
উস্তাদ যদি একটু পারে একটু দাবাইয়া হাঁটে, ছাত্রের উচিত না উস্তাদকে ল্যাংড়া বলা, বেয়াদবি। তো ছাত্র আর বাবার সাথে যদি এই আদব হয়, তো নবীদের সাথে কোন আদব হবে? সুতরাং নবীদেরকে কথা বলার সময়, অনুবাদ করার সময় তুমি তুমি এগুলা বলবেন না, এগুলা বেয়াদবি। এগুলা কি? বেয়াদবি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা মুসা আলাইহিস সালামকে থুতলা বলেছি, কি বলেছি? আমাদের নবী কথা বলার সময় একটু আটকে যেতেন। এই আদবটাকে সুন্নিয়ত বলে। কি বলে? সুন্নিয়ত। তো সুন্নিয়তের সংজ্ঞা কি? সুন্নিয়তের সংজ্ঞা হচ্ছে প্রত্যেক জাত যাদের উপর দ্বীন নির্ভর করে তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী সর্বোচ্চ সম্মান করার নাম সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে হযরত মুসা আলাইহিস সালাম কথায় আটকে যেতেন। তো আটকানোর কারণে বনি ওই ফেরাউন মনে করতো করলো আর কি, কত তো বলতে পারে না, সে বুঝতে পারে না। 2 3 4 5 ছড়ানো ছিটানো হলে না এক অবস্থা। সবাই যখন একসাথে হয়ে যায় তখন কামানের বিরুদ্ধে মূলা নিয়ে দাঁড়িয়ে গেলেও কামান দাঁড়াইতে পারে না। তো বলতে চাচ্ছিলাম ভয় পেয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কায়া পাল্টা দিয়া কতক্ষণ লাগছে? সেই ফেরাউন চিত হয়ে এখন মিশরের জাদুঘরে শুয়ে আছে না? এরও মনে করছে কি আমাদেরকে রক্ষা করতে পারবে, কারণ সেনাবাহিনী তাদের, আইএসআই তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে। এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা আল্লাহর সুন্নত, হযরত মুসা আলাইহিস সালামের সুন্নত, আমার নবীরও সুন্নত। তাহলে কি বলছি? বিজয় দিবসে খুশি হওয়া, বিজয় দিবসকে উদযাপন করা, এটা আমার আল্লাহর সুন্নত, এটা আমার নবীর সুন্নত, এটা হযরত মুসারও সুন্নত আলাইহিস সালাম। আপনি ঈদে মিলাদুন নবী অনেক দূরের জিনিস, বিজয় দিবসের কথা বলতেছি। আসেন কেমনে বলছি এই কথা? আমার নবী যখন মদিনা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসছেন, আমার নবী ইহুদিদেরকে রোজা রাখতে দেখছেন না? ইহুদিরা কোন দিন রোজা রাখতো? 10ই মুহররম। তা আমার নবী জিজ্ঞেস করছে না 10ই মুহররম আপনারা রোজা রাখেন কেন? তো ইহুদিরা জবাব দিছে কি, হাযা ইয়াউমুন সালেহ, এটা আমাদের জন্য পবিত্র দিন, এটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ দিন। কেন? এই দিন আল্লাহ আমাদেরকে ফেরাউন থেকে নাজাত দিয়েছে। তো ফেরাউন থেকে নাজাত মানে বিজয় দান করেছে। তো সেই বিজয়ের উল্লাসে, সেই বিজয়কে সেলিব্রেট করার জন্য আমাদের নবী মুসা এই দিন রোজা রাখতেন, আমরাও রোজা রাখি, এই দিনকে ঈদ হিসেবে পালন করি। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে ওই দিন এরা কি করত? নতুন কাপড় পরতো, মহিলারা স্বর্ণ পরতেন এবং দিনটাকে ঈদ হিসেবে পালন করতেন। বুখারী মুসলিমের রওয়ায়াতের মধ্যে ঈদ হিসেবে পালন করতেন এসেছে। তো মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে নাজাত পেয়ে ওই দিনকে সেলিব্রেট করেছে। তো মুসা আলাইহিস সালামের কাজ এটা সুন্নতে মুসা হয় নাই? হইছে। আমার নবী বলতেছে যেহেতু আমার ভাই মুসা রোজা রেখেছে তো তোমরাও রোজা রাখো, আমার নবীও রোজা রেখেছে, তো এটা আমার নবীর সুন্নাত হয় নাই? তো বিজয় দিবস পালন করা নবীর সুন্নাত হয় নাই? আপনারা বুঝতে পেরেছেন?